তো গাইজ এই যে আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে লবস্টার। এই যে বারান্দা, হাহা দেখছেন কি সুন্দর গাইজ। তো গাইজ এখন হচ্ছে আমরা গ্রিন লাইন বাসে উঠে পড়ছি। তো এই যে এই যে এখানে সাদিয়া, এখানে ইমি, আমার বাসে নাই না, এই যে আমরা এখন আরামবাগে আছি। আরামবাগ থেকে আমাদের গ্রিন লাইন বাস ছেড়ে দিছে। তো আমরা এবার যাত্রা আর কি গ্রিন লাইন বাস আমরা বেছে নিচ্ছি, কারণ আমরা মনে হচ্ছে গ্রিন লাইনকে চুজ যেহেতু করেছি। ফ্যামিলি সবাই যাচ্ছে একসাথে, তো ভাবলাম যে গ্রিন লাইন বাস দিয়ে যাই। তো আসার সময় হয়তো বা অন্য কোনো প্ল্যান হবে, যেটা ব্লগে আপনারা দেখতে পারবেন। এটা তো সারপ্রাইজ, এটা সারপ্রাইজ থাক, এটা আমরা এখনো আমরা কারণ এখনো ডিসাইড হয়নি আসবো কি এটা দিয়ে। আমরাও জানি না। তো আমাদের এই টিকিটের দাম পড়ছে 2300 টাকা করে সবার, পার হেড, ডাবল ডেকারে। তো চলো আমরা তাহলে যাই, ঠিক আছে, লেটস গো। এই যে এখানে আরাব খিচুড়ি খাইতেছে। কি দিয়ে খিচুড়ি খাওয়া আরাব? গরু মাংস না চিকেন? তোমার চিকেন লেগ পিস। আমরা কই থামছি? এটা কিসের ব্রেক চলতেছে? গ্রিন ভিউ কুমিল্লাতে হচ্ছে এখন আমাদের একটা ব্রেক দিছে গ্রিন ভিউতে। আজকে যে বাসে একটা ঘটনা ঘটছে আরাব, ওটার ব্যাপারে কিছু বলতে চাও? আমি স্পিচলেস। কি ঘটনা ঘটছে বলো? আমি জানি আমরা যে একটু একটুর জন্য হাতে বেঁচে গেছি। গাড়ি চলতেছে অটোমেটিক করে দেখে একটা ঈদ আইসা আমাদের বাসের উপরের ইয়ার গ্লাসে লাগছে। আমরা যে ডাবল টেকারে বসছি উপরের ফ্লোরে, তখন একটা ঈদ ফিকা মারছে। এটা মানে ডাকাত হবে তাই না আরাম? বলো। গ্লাস ভেঙে এদিক থেকে এদিকে এসে একবার মাথায় লাগছে, মাথায় ফাটছে। প্লাস শিলিও লাগছে ওই লোকটা। হ্যাঁ, একটা সিলি লাগছে। এদিকে একটা শিলি দিছে বলছে, কিছু বলার নাই গাইস। তোমার মামা এক প্লেটে খিচুড়ি খাইতেছে আরামসে। তুমি ঘুমাও নাই? ও নাকি ঘুমায় রে আরাব? এটা বিশ্বাস হয়? ঘুমাইতে অনেক। আচ্ছা দেখছো আরাব তো এখনো খাইতেছে। আরাব তো 2 প্লেট মেরে দিছে গাইস, একা একা। কি আরাব? আরাব তো আগে টার্গেট নিয়েছিল যে ব্রেকে 2 প্লেট খিচুড়ি খাবো, তাই না আরাব? আরাব আরেকটা দিতে বলবো? আরেকটা দিন খিচুড়ি পার্সেল আনালে বলি এই যে পার্সেল নিয়ে নে, গাড়িতেও খায়ও। খাইও গাড়িতে। তুমি আর কিছু খাবা? আচ্ছা প্লিজ কফিটা একটু টেস্ট করো। নরমাল কফি বেশি। তাও মেশিনের তো তার একটু ফেনা থাকে না, কোনো ফেনা নেই। এই যে ফেনা ওটা কি ফেনা দিবে না একটু? কোনো ফেনা নাই, কিছু নাই, নরমাল কফি। আর আবার একটু খিচুড়ি দেই। টেস্ট করার নয়, খাইতে চেঞ্জ। কোন মিষ্টিটা খাইতে চাইতেছো? এই যে বেবি সুইটস। আমি এই যে সন্দেশটা দাও। দিতে বলো। আম্মু কোনটা খাইবেন? মিষ্টি খাইবেন? বাবাকে দিব হোয়াইটগুলা। মজা? মজা। ইমির এই কালারের মিষ্টি ভাল লাগে। তুমি কোনটা খাবা? আমি সন্দেশ খাবো। তোমার থেকে একটু দিও। এই যে নাও। দেখি তো মজাই লাগছে। ওখানে আইসক্রিমও আছে। আইসক্রিম খাবো না, আইসক্রিম খাইছি না। এই যে সন্দেশ। কেমন টেস্ট? কেমন? মনে হচ্ছে গুড়ের, তাই না? ক্ষীরের মজা। আরাব সন্দেশ খাবা? তো আরাব একটা খাওয়া যায় আরাব? ভাঙবো না, এমনি ভাঙবো না। কেমন? টাকা দিয়ে রে এর হাত সরিয়ে খাই সুদে বুঝছো একে বুঝছেন আগে সে আমার হাতে জবাব দেয় না না টাকা দিছেন এর হাতে দিচ্ছেন
এরপরে কেন ফিরে আসছেন গাইস আমাদের যাত্রা পথে একটু Nothing মারামারি to say. একটু মারামারি লেগে গেছে যাত্রী আর বাসের মিডনাইটের সার্ভিসের লোকদের সাথে। তো যাত্রী নাকি ওদেরকে গালাগালি করছে, এই জন্য ওরা আমাদেরকে এখানে বাস আটকায় রেখে দিচ্ছে। আমরা আমাদের নিয়ে যাবে না। আমাদের মানে এরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি, এটা ঠিক না একদমই। আর তুমি কিছু বলবা? কিছু বলার নেই আমার। একটা পলিথিন নেই, 2 টাকার পলিথিনের সঙ্গে। এখানে 2 টাকা পলিথিন না, এখানে গালাগালি করছে, এই জন্য সমস্যাটা হয়েছে। হচ্ছে পলিথিন। যাই হোক, আমরা আপনাদের জানাবো এখানে কি হয়। এখন আমরা কখন যেতে পারি কক্সবাজার তাও জানি না। এখন বাজে হচ্ছে 6টা, আমরা মাত্র চট্টগ্রামে ঢুকছি। গাইস দেখেন, আমি হচ্ছি আজকে এখন গ্রিন লাইনের বাস ড্রাইভার। এই ড্রাইভার আমাদেরকে নিয়ে যান তাড়াতাড়ি একটু। নিচ্ছি আমরা 1.5 ঘন্টা লাগবে আমাদের, কখনো যেতে 1.5 ঘন্টার ভিতরে চলে যাবো। হবে না, হয় না। যারা হুইলি দিচ্ছি, হুইলি তুমি তো চাটগাঁয় ভাষায় কথা বললো না, হলো না, ক্যান্সেল তোমার। তুমি ড্রাইভার আমি ঢাকায় ড্রাইভার, নট চাটগাঁয় ড্রাইভার। তুমি ক্যান্সেল। 3 hours later. তো গাইস আমরা হচ্ছে এখন শালিক রেস্টুরেন্টে খেতে আসলাম সকালের ব্রেকফাস্ট নাস্তা। করতে আসছি। তো বাস অনেক মানে এত বেশি পেইনফুল ছিল আমাদের জন্য, আম্মুর তারপর ইতির। তো অনেক মানে বমি করছে তারা। তো বাসটা মোটেও আমাদের জন্য ভালো লাগে নাই, আমারও অনেক খারাপ লাগতেছে, মানে বমি করি নাই। তো এখন সকালে নাস্তা করতেছি আমি, না বমি পাই না, আমার খারাপ লাগতেছে, বাট বমি করি নাই। তো এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করলাম শালিক রেস্টুরেন্টে, ওই যে পরোটা, ভাজি, ডাল, চা। এখন হচ্ছে আমরা যে চা খাচ্ছি, আমাদের নাস্তা প্রায় শেষ। এখন আমরা হচ্ছে হোটেলে যাব। হোটেলের নামটা বলে দাও, কোন হোটেল? আমরা হচ্ছে এখন ইনানিতে টুকটুক রেস্টুরেন্টে যাব, তাই না? হ্যাঁ, টুকটুক আমরা এখানে রেস্টুরেন্টে খাওয়া যাব, দাওয়া খাই, রেস্ট করি, তারপর তারপর হচ্ছে আমরা বেরোবো। টুকটুকের জন্য বের হবো। এই যে আমরা ইনানির দিকে চলে যাচ্ছি। আরাম কেমন লাগতেছে? কলাতলিতে যে পরিমাণ মানুষ, আচ্ছা ভালো না? ইনানির দিকে যাইতেছি আমরা। এই টিক্সটা কাউকে বলা যাবে না, সবাই জেনে যাবে। এদিকে সুন্দর, এখানে পাহাড়, একদিকে পাহাড় একদিকে সমুদ্র। সমুদ্র, মাঝখানে রাস্তা। আমরা। কি সুন্দর। চলারা কত বেড়েছে একটা। আমরা নামতাম, এই জায়গা থেকে তোমার প্যারাসিলিং করে না? এই জায়গা থেকে করে। হ্যাঁ, সামনে আরো আছে 2-3টা। আচ্ছা করবা নাকি প্যারাসেলিং? দেখি আমাকে নেয় নাকি আমার ওজনে। প্যারাসেলিং এ আরাম নিচে নামবা না? সাথে আমরা গরুও দেখতে পাচ্ছি। এই যে আরবের অবস্থা, আফাত আরাম আবার ঘুমাইতেছে। ওর অবস্থাটা একটু দেখো। কি নিয়ে যাবা? ওয়েদারটা দেখছো আরফাত? অনেক সুন্দর ওয়েদার, বাতাস। পুরা বৃষ্টি বৃষ্টি একটা অনুভব, কি সুন্দর বাতাস। A few moments later. আমরা কোথায় আসছি? তো গাইজ আমরা হচ্ছে মাত্র আমাদের রিসোর্টের সামনে আসলাম।
তো এখন হচ্ছে আমরা চেক ইন করবো, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে আজকের আমাদের আসল ট্যুর শুরু হবে। আমরা আজকে প্ল্যান করছি আমরা একদম শেষ মাথা বন্ধ যাব, একদম শাহপরী দ্বীপ পর্যন্ত। আগে আমরা পানি এসে পড়েছে আমাদেরকে, পানি এসে আমাকে ধাওয়া করলো। তো যাই হোক, আমরা এখন রুমে চেক ইন করবো, চেক ইন করার পরে আমরা হয়তো বা বের হবো। তারপরে আমি আর আরাব পানিতে লাফালাফি হ্যাঁ, করব। আমরা আজকে পানিতে গোসল করবো, সবকিছু আপনাদের ব্লগে দেখতে পারবেন। আরাব দেই তোমারে ধরে নাকি পানি? আমরা একসাথে বলি সবাই আসো। আলফা তোমার কি এন্দাজ, মনে হয় এন্দাজ। আরাব কি পানি ধরতে পারবে? না, বড় ঢেউ, ওই যে বড় ঢেউ আসতেছে। এই যে আমরা আমাদের রিসর্টে চলে আসছি, যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। লেমনেড টেস্ট করো। মজা মজা। কেমন আরাব? মজা। এই যে আমার ওয়েলকাম ড্রিঙ্কস। কেমন নিমি? রিফ্রেশিং একদম না? কেমন লাগছে দি? একটু টক তো লাগবেই। হ্যাঁ, আরাব চল আমরা তাহলে রুমে যাই এখন। চলো। ওয়েলকাম টু আওয়ার রুম। তো আমরা এখন আপনাদেরকে একটা রুম ট্যুর দিব ছোটখাটো। তো এখানে হচ্ছে একটা বড় একটা টিভি আছে, এই যে সনির। দেন এইখানে হচ্ছে এটা ঢেকে ফেলো তো, আমি এটা দেখে আইসা দেখছি তো এই জন্য। তো এখানে হচ্ছে একটা কাভার্ড আছে। তো এখানে এই যে এখানে জায়নামাজ, তারপর হেয়ার ড্রায়ার, এই যে এখানে একটা ফ্রিজ আছে। এখানে একটা ফ্রিজ আছে। ফ্রিজের মধ্যে কিছু আছে সাদিয়া? দেখো তো। নো, ফ্রিজে কিছুই নেই। এক্সপেকটেশনস কিছুই আছে। নেই। তো এখন আপনাদেরকে আমি যেটা জন্য অপেক্ষা করতেছি, এটা থেকে ভিউটা অনেক সুন্দর একটা ভিউ সমুদ্রের। রেডি? তো এটা আমরা আপনাদের দেখাই। টাডা! এই যে বারান্দা, হাহা, দেখছেন কি সুন্দর গাইজ। এটা হচ্ছে আমাদের আজকের এই রিসোর্ট। তো আজকে আমরা এখানে থাকবো। তো এখানে আমরা বসবো, এই যে সাদিয়ার বেগম বসবে এখানে এইভাবে, ওই সময় চা খাবে আর কফি খাবে আর আমাদেরকে আপনাদেরকে দেখাবে। ওই যে আরাব এখানে দেখি তো, এই যে এখানে সুন্দর সি ভিউ দেখা যায়। পাশেই হচ্ছে আরাবের রুম, সুন্দর সি ভিউ এখানে। হ্যাঁ, এই পাশে হিল ভিউ আছে, দেখাও এটা। হ্যাঁ, আসো। এটা হচ্ছে ওয়াশরুম। হুম। ওয়াশরুমটা বেশি বড় না, বাট মানে ছোটর মধ্যে গুছানো আছে। আর এটা হচ্ছে শাওয়ার এখানে, এই যে শাওয়ারের ইয়েটা আলাদা। এটা হচ্ছে যে আয়নাতে বেবি লাইট জ্বলে। হ্যাঁ দেখো তো। হ্যাঁ, আয়নাতে লাইট জ্বলে। লাইটটা ধরুক, এখান থেকে হিল ভিউ দেখায় এখন। এটা হচ্ছে হিল ভিউ। এখানটা হচ্ছে হিল ভিউ। এখান থেকে আরাফাত দেখবে হাঁস মুরগি। ওই হাঁস, এটা তো সাদিয়ার বান্ধবীরা। আর এই এটা হচ্ছে হচ্ছে room, আমাদের বেড। আর এই হচ্ছে বেড। কি শান্তি। বেডের উপরে দুইটা সিনারি দেওয়া আছে, দুইটাই সমুদ্রের সিনারি, তাই না? এটা ওনারা নিজেরা ক্যাপচার করছে। কি বেডটা কি আরাম? তুমি এই- ঘুমায় যাবা এই নাকি? বেড আমার ভালো লাগে না। তুমি কি ঘুমায় যাবা নাকি? যাইতেও পারি। তো বলো, এই রুমের তোমার কি? আসলে মানে সবকিছু নতুন নতুন ট্রাই করা উচিত আমার মতে। আমরা কখনো রিসর্টে থাকি হ্যাঁ, আমরা কোনো সময় রিসোর্টে থাকি নাই, কক্সবাজার এসে। তো এবার একটু অন্যরকম এক্সপিরিয়েন্স নিলাম, অনেক দূরে। এটা কিন্তু আমরা ইনানি বিচও না, আমরা এখন পাটুয়ার টেক বিচে। মানে এটা আরো নীরব, ইনানি তো নীরবই, এটা পাটুয়ার আরো টেক আরো নীরব। এই জায়গায় কোনো মানুষই নাই, এই জায়গায় শুধু রাস্তা, মানুষ এখান থেকে বাইক দিয়া, তারপর অটো দিয়া চান্দাকে চলে এটা যায়। মনে হয় একদম সি পার সব ক্রস করে Cross করে, তারপরে হ্যাঁ। এরপরে আর মেবি ভালো কোনো রিসোর্ট নাই এটার পরে ওদিকে। আপনাদেরকে দেখাবো আর অনেক কিছু। আজকে আমরা শাহপরী দ্বীপবন্ধ যাব। তো এখন আপনাদেরকে এই রুমের প্রাইসিং সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এই রুমের প্রাইস পড়ছে কত সাদিয়া আমাদের? এইটা পড়ছে হচ্ছে 4,500। হুম, আর হচ্ছে মানে আচ্ছা আমি বলি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কাপল Deluxe। ডিলাক্স, স্ট্যান্ডার্ড ডিলাক্স কাপল। এটার প্রাইস হচ্ছে 4,500 টাকা। আরেকটা হচ্ছে
চারজনের জন্য। চারজনের জন্য 4 পার্সন। তো ওইটা হচ্ছে 5,000 টাকা নিবে। তো আমাদেরকে একটু ডিসকাউন্ট দিচ্ছে, সেটা আপনারা কথা বলে নেবেন, আপনাদেরকে হয়তো বা ডিসকাউন্ট করে দিবে। মানে তো- কথা বললে একটু হ্যাঁ, কমায়, কথা বলে অনার করে। অবশ্যই কমাবে। তো আমরা আজকে আপনাদেরকে নিয়েই এই সম্পূর্ণ কক্সবাজার ট্যুরটা এক্সপ্লোর করব। তো চলেন আমরা ফ্রেশ হয়ে এখন। তো গাইস, এই যে আমরা এখন এই টুকটুকে রেস্তোরাঁয় খাইতে আসলাম। আমরা এখন লাঞ্চের জন্য বসে আছি, সবাই অনেক ক্ষুধার্ত। কি এই মিট যে এখানে ক্ষুধা লাগছে? আরাবিমি, এতক্ষণ ফোন দিলো খাবার হয়ে গেছে, খাবার হয়ে গেছে। আজকে যে আমরা বাইরে ঘুরতে যাব, আগে বাইরে অর্ডার দিয়ে আগে বৃষ্টি। আমরা তো আগেই অর্ডার করে রাখছি, তো আমাদের খাবার আসতে বেশি টাইম লাগবে না। পরে যাবো, সমস্যা নাই তো। এত বৃষ্টি থামছে। এখন কি তোমার রিসোর্টটা একটু পছন্দ হয়েছে? তা আমরা তো আগের দিকে পছন্দ হয়েছে। তো গাইস, এই যে আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে লবস্টার, এটা হচ্ছে টমেটো ভর্তা। টমেটো ভর্তা, এ দেখেন গাইস কি সুন্দর আলু ভর্তাকে আলু সাজায় ভর্তা, দিয়েছে। ভাত, ডাল, সাজিয়ে আর এটা হচ্ছে লইট্টা ফ্রাই। এই যে এটা হচ্ছে লইট্টা ফ্রাই, দেখো। চলো আমরা খাবার দাওয়া শুরু করি। আরব, হ্যাঁ, আমাদের আরেকটা রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাই খাবা এমি? না, আমি খাই না। এটা মজা তো, খাও। আমি খালি ভর্তা দিয়ে খাবো। আরব, But I love রূপচাঁদা ফ্রাই খাবা? Yes. তো তুমি প্লেটটা But দাও। I love the কলা পাতা নাকি? গাইস, এখন কি দিয়ে শুরু করবো বলেন তো? আগে ভর্তা নাও, এই যে আলু ভর্তাটা নাও। আমি দাও। দাও। না, থাক, ফ্যান থাক। একটু ভর্তা নেই, একটু টমেটো ভর্তা নেই। আমাকে দাও। দাঁড়াও, আমি কি শুধু ভাত খাবো গাইস? হ্যাঁ। না দিবে তো, না মামা তুমি দিচ্ছে। শুধু ভাত কেন খাবা? এনো, এবার একটু সাদিয়াকে দেই গাইস আমরা। হুম। টমেটো দিয়ে আগে আমি টেস্ট করে দেখি কেমন। বিসমিল্লাহ। আমি একটু পর রেজাল্ট দিব। হুম, টেস্ট কেমন? মজা। আর স্পুন কই? ওই যে টমেটো ভর্তার ওখানে। খাইবো নিয়ে আসেন। কেমন? মজা। অনেক মজা গাইস। অনেক মজা। ভর্তা ছাড়া তো ভাত খেতে মজাই লাগে। গাইস দেখেন এই যে লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাই এটা কি? টেস্ট করো, লইট্টা ফ্রাই কেমন? আমি এখন ভর্তা নিয়ে ভালো। মোটামুটি, মানে উপরের যে আবরণটা আছে না, এটা একটু মোটা। এখন আমি ভর্তা- ইমিকে দাও লইট্টা ফ্রাই, ইমিকে দাও। না না না, এখন ইমি লবস্টার ট্রাই করবে। দাঁড়াও মিক্স করে নিই। বাস এর আমি ভালো করে মিক্স করে নিই। তুমি লবস্টারটা ট্রাই করো। অনেক মজা গাইস, বেশ ভালো লাগছে। অস্থির মজা। আই লাভ। তো গাইস, এখন হচ্ছে আমি এই যে লবস্টারটা ট্রাই করতেছি। খেয়ে বলো আসলে মজা না? আমি বললাম কানাল ডাল দিয়ে ভাত খাও। ভাতে খাও। কেমন টেস্ট? মজা। এখন নিচে গাইস রূপচাঁদা ফ্রাই। আমি দেখি লিঙ্গু তো খাই। খাও। লিঙ্গু খাও। খাবিয়ে নাও। পড়ে গেছে। দিদি তো জান। গান শুনে তো মজাই হয়ে যাবে। হুম, এটাই আমার হবে। কেমন টেস্ট? মজা। আমি লেঞ্জু নিছি। গাইসরা
তো গ্যাস কক্সবাজারের পার্ট 1 ব্লগটা ছিল এই পর্যন্তই। তো এর পরবর্তী পার্ট 2 ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা শাহাপুরীর দ্বীপে কি করি, রাত্রে কোথায় কোথায় খাই, সবকিছু আপনারা পরবর্তী ব্লগে দেখতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।